বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে। পরিবেশ যাতে বিনষ্ট হয়, পরিবেশ যাতে ধ্বংস হয়, আপনারা তো রামপাল বিদ্যুৎ কেন্দ্র জানেন, সমস্ত এক্সপার্টরা বলেছেন, শুধু বিরোধী দল বিরোধিতার জন্য নয়, যে সেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করলে পরে আমাদের যে অক্সিজেন যে সরবরাহ করে, মূল অক্সিজেন আমাদের বেঁচে থাকার যে আমরা যে নিঃশ্বাস নেই, যেটা সরবরাহ করে, সেটা সুন্দরবন, সেই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবে। বারবার বলার পরেও সেই ফ্যাসিবাদী সরকার শোনেনি, কারণ তার সাথে একটি বিশেষ দেশের সম্পর্ক থাকার কারণে, তাদেরকে খুশি করার কারণে তিনি এটি জোর করে এটি করলেন। আজকে আমরা দেখছি না খবরের কাগজে সুন্দরবন বিপর্যস্ত হচ্ছে, সুন্দরবনের যত বিচিত্র পাখি, বিভিন্ন প্রাণী, গাছপালা, তারা এটির কারণে নানাভাবেই আজকে সেখান থেকে নির্মূল হয়ে যাচ্ছে, এক্সটিংক্ট হচ্ছে। সুতরাং মানে গণবিরোধী সরকার, তাকে তো জবাবদিহি করতে হয় না, সে তো কেউ কোনো প্রশ্ন করলে তাকে সেই সময় গুম হয়ে যেতে হতো, নাহলে জেলখানায় যেতে হতো, না হলে ক্রস ফায়ারে তার লাশ পাওয়া যেত, মানুষ কথা বলতো ভয়ে ভয়ে। এখন তো সবাই নির্বিঘ্নে কথা বলতে পারছে। সরকারের বিরুদ্ধে কত কথা বলছে যারা বিরোধিতা করছেন, বিরোধী দলের নেতাকর্মীরা। এখন তার কোনো গুমের কথা শোনা যায় না, এখন তো কোনো ক্রস ফায়ারের কথা শোনা যায় না। তো সুতরাং আমি আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে বন্যার যে প্রকোপ, এই যে টানা অতিবৃষ্টিতে যে আমাদের বৃহত্তর চট্টগ্রাম, সিলেট যেভাবে প্লাবিত হয়েছে, বন্যার্থ মানুষের এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং নিশ্চয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যথাযথ পুনর্বাসন তাদের হবে।